পিএলআইডি, সার্ভাইকাল পিএলআইডি এবং লাম্বার পিএলআইডি দুইটা। ওনার হচ্ছে এই হলো L4 L5S1 ডিস্ক স্লিপ, L32 বলা হয়েছে। আচ্ছা, সার্ভাইকাল পিএলআইডি C5, C4, C4, C5, C6, C7 এগুলো হচ্ছে ওনার সার্ভাইকাল পিএলআইডি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আরেকটা, সেটা হচ্ছে উনি যখন চিকিৎসকের কাছে যান, ওনারা এমআরআই করেন, প্রফেসর আলতাফ সরকারের কাছে উনি যান। তো এখানেও উনি যান, ওনার যাওয়ার পরে উনি বলে দিয়েছে কি ভর্তি হয়েছে। আলতাফ স্যার কি কইছে না, উনি ওই যে 21 দিন থাকার কথা কইছে। 21 দিন থাকার কথা, 21 দিন থেরাপি দিতে কইছে। আচ্ছা, 21 দিন থেরাপি দিতে কইছে, ভালো কথা। ওনারা বলছে অপারেশন লাগবে দুই জায়গায়। উনি হলো প্রফেসর ডক্টর ABM মোস্তফা সাহেব। তো উনি বলছে অপারেশন করতে হবে ঘাড়ে আর হলো কোমরে, দুই জায়গায়। তো দুই জায়গায় অপারেশন উনি করেন নাই, না করে উনি এখানে আসছেন আমাদের কাছে চিকিৎসা সহায়তা চাওয়ার জন্য। ওনার এমআরআই, এই প্লেটগুলো এত বেশি দেখাই লাভ নাই, ভিডিওটা বড় হয়ে যায়। তারপরও একটু না দেখাইলে নয়, না দেখাইলে আবার আপনারা নিন্দুকরা বলবেন যে এমআরআই ছাড়া কীভাবে বুঝলেন পিএলআই। রিপোর্ট দিয়ে বুঝছি। এই হলো ওনার সার্ভাইকাল, এখানে 3টা 4টা খারাপ, কোমরে 3টা খারাপ, এই হলো তার কোমরে খারাপ। কিন্তু এই খারাপের বাইরেও একটা খারাপ আছে, সেটা হলো আপনি কি কি অসুবিধা ফিল করেন বলেন তো? আমার কি খারাপ লাগে আপনার কাছে? আমার স্যার ঘাটটাই বেশি, আর আপনার ওই যে আমার কোনো অসুবিধা হয় না। আপনার হাঁটতাম বলে আমরা কায়দে তো শক্তি হাত বাইরে গেলে কায়দে শক্তি নাই, পা বারোই আছে। বার হইতে আর আমার কোনো বারোই আছে। আর এমনি বইটাও পারি, উঠতাম পারি। আমরা যে সমানটা করে আমি কি পারেন এটা বড় কথা না, অসুবিধা কি হয়? অসুবিধা কি হয়েছে? আর এই যে হাঁটতাম কমাটা যখন গানটা ঘুরে গেলে কি হয়? মাথা ঘুরে মারে, গান ঘুরে গেলে মাথা ঘুরানি মারে, অপর দিকে হাতে এগুলো অবশ হয়ে যায়। এই হলো ওনার প্রবলেম। তো এই প্রবলেম নিয়ে আসার পরে আমরা যেটা করি সেটা অনেক ভিডিওতে বলছি, আজকে আর বলবো না। ওনার হিপ জয়েন্ট খারাপ আছে, সেটাও বললাম। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। তুমি ভালো লাগলো এত বেশি আড়াই কি ইয়ের ভিডিও পুরো দেখেনি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, প্রথম সেশন চিকিৎসা দিই। দেওয়ার ফলে ওনাকে আমরা বাইরে হাঁটতে পাঠাচ্ছি 2-5 মিনিট আগে, এখন 1 মিনিটের মতো হবে। তো এই অপরদিকে ওনার ঘাড়ে এখানে কাজ করছি, করার ফলে এখন যে সমস্যাটা এখানে পায়ে ছিল, কোমরে ছিল, এখানে ছিল, এটা এখন কত দূর আছে? মোটামুটি ধরেন না প্রায় 50% কমে আছে। 50% কমে গেছে বাবা, এটা অনেক বেশি। তো আচ্ছা, যাই হোক, 50% প্রথম দিন রুগীরা বলে, কিন্তু আসলে 50% না হইলেও 30% তো হয়েছে। 50 না হলে 30 তো হয়েছে। হ্যাঁ, এটা ইনশাল লাগে। গাঁটটা ঘুরান, উপরে নেন, হ্যাঁ ডাইনে নেন, বা নিচে নেন, নিচে নেন। এখন এই হাতে আসেনি, কান হাতের মধ্যে পাতলা, অনেক পাতলা, অনেক পাতলা, এখানে পাতলা হয়ে গেছে। তাই খুশি দাও। আরেকটা স্যার কি কোন আপনি? হ্যাঁ, কি কোন আপনি বলে খুশি তো আমি? ঠিক। আমি তো দীর্ঘদিন মনে হচ্ছে মতন স্যার, বড় হয়েছে মতো। এখন দিন হয়ে যাবেন না আমার দেখুন উচিত আল্লাহ করাই। আচ্ছা, তাই আমরা সবসময় বলবো যে যাদের ঘাড়ে কোমরে পিএলআইডি আছে, স্পাইন স্পন্ডাইটিস আছে এবং অ্যাঙ্কোলাইজিং আছে, এদের ক্ষেত্রে আমরা বলবো যে কখনো ভুল করে অপারেশনটা করবেন না। অপারেশন করছেন তো আপনি মরছেন না ভাই, আপনি ডাক্তারকে টাকা দিয়ে দিলে জীবনটা দিতে। এমনি 5 বছরে বহু টাকা দিয়েছে, আর বাকিটা না দিলেও হয়। আমরা আমার মাফ করে আর কোনো কথা